ভিডিওকে প্রফেশনাল বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? Audio, man. Audio. 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 আচ্ছা, আমার এই অডিওটি যদি এরকম না হয়ে এরকম হতো তাহলে কি আপনি আমার ভিডিওটি দেখতেন? অবশ্যই না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল অডিও রেকর্ড করবেন। আমরা মাত্র দুটি সিম্পল স্টেপের মাধ্যমে প্রফেশনাল অডিও রেকর্ড করব। ফার্স্ট স্টেপে আমরা নয়েজ ফ্রি অডিও রেকর্ড করব এবং সেকেন্ড স্টেপে এটিকে ভালোভাবে এডিট করব। ওকে, ফার্স্ট স্টেপ ইজ নয়েজ ফ্রি অডিও রেকর্ড। আমরা যখন অডিও রেকর্ড করব তখন লক্ষ্য রাখতে হবে আমাদের আশেপাশে যেন কোনো আউট নয়েজ না আসে, যেমন গাড়ির শব্দ, ফ্যানের শব্দ বা মানুষের কোলাহল। এগুলোকে এড়িয়ে আমাদের ভয়েস রেকর্ড করতে হবে। আমাদের ভয়েসে যত আউট নয়েজ কম হবে তত আমাদের ভয়েসটি ক্লিয়ার শোনাবে। আর ভয়েস রেকর্ডের জন্য আমরা কোনো প্রফেশনাল মাইক ইউজ করছি না, আমরা আমাদের ফোনে থাকা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করব। নয়েজ এড়ানোর জন্য আপনি ভোর সকালে অথবা লেট নাইটে রেকর্ড করতে পারেন, এতে করে আপনার এনভায়রনমেন্ট অনেক শান্ত থাকে। আচ্ছা চলুন আমি আপনাদেরকে একটি ভয়েস রেকর্ড করে এডিট করে দেখাচ্ছি। একটি ভয়েসকে প্রফেশনাল বানানোর জন্য দামি মাইক্রোফোন বা দামি স্টুডিওর প্রয়োজন নেই, প্রয়োজন হলো আপনার ইচ্ছার। আপনি যদি লক্ষ্য করেন এই ভয়েসটিতে আউট নয়েজ খুবই কম, কারণ এই ভয়েসটি রেকর্ড করেছি আমরা লেট নাইট, যার ফলে এটির আউট নয়েজ এত কম। চলুন তাহলে এবার এটাকে এডিট করার পালা। ভয়েস এডিটের জন্য আমরা ইউজ করব লেক্সিস অডিও এডিটর। তার আগে ভয়েস থেকে ইকো রিমুভ করার জন্য আমরা চলে যাব অ্যাডোবি পডকাস্টে। এখানে যে আমাদের এই ভয়েসটির ফাইলটি ইনপুট করে দেব। কিছু সময়ের মধ্যেই আমাদের ভয়েসটি এনহ্যান্স হয়ে যাবে। এটি হলো এনহ্যান্সের আগে। একটি ভয়েসকে প্রফেশনাল বানানোর জন্য দামি মাইক্রোফোন বা দামি স্টুডিওর প্রয়োজন নেই, প্রয়োজন হলো আপনার ইচ্ছার। এবং এটি হলো এনহ্যান্সের পরে। একটি ভয়েসকে প্রফেশনাল বানানোর জন্য দামি মাইক্রোফোন বা দামি স্টুডিওর প্রয়োজন নেই, প্রয়োজন হলো আপনার ইচ্ছার। দেখতেই পাচ্ছেন আমাদের ভয়েস থেকে কতটা পরিমাণ ইকো রিমুভ হয়ে গেছে। এখন এটাকে ক্রিস্পি করার পালা। প্রথমে আমাদের ফাইলটি আমরা লেক্সিস অডিও এডিটরে ইনপুট করে নেব এবং যে সকল বাড়তি পার্ট আছে ওগুলোকে ভালোভাবে কাট করে নেব এবং এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করে কম্প্রেসর এই অপশনটিতে ক্লিক করব এবং এই সেটিংটি আমি অ্যাপ্লাই করে দেব। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এবং আমরা আবারও ইফেক্ট অপশনে চলে যাব এবং এখান থেকে ইকুয়ালাইজার এই অপশনটিতে ক্লিক করে নেব। এটি হলো এডিটের মেইন জাদু। এখানে ডান সাইডের পিনটির মাধ্যমে আমরা আমাদের ভয়েসটিকে ক্রিস্পি করতে পারবো এবং বাম সাইডের গুলোর মাধ্যমে আমাদের ভয়েসকে ডিপ করতে পারবো। যেহেতু আমাদের ভয়েসটি ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার দরকার, তাই আমরা ডান সাইডের পিনটিকে একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেব এবং এটিকে অ্যাপ্লাই করে দেব। আপনি আপনার ভয়েস অনুসারে অ্যাপ্লাই করতে পারেন। তারপর আমরা আবার ইফেক্ট অপশনে চলে যাব এবং এখান থেকে নরমালাইজ এই অপশনটিতে ক্লিক করে নেব এবং এখান থেকে কর্নার আইকনে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নেব। এটি হলো এডিটের আগে। একটি ভয়েসকে প্রফেশনাল বানানোর জন্য দামি মাইক্রোফোন বা দামি স্টুডিওর প্রয়োজন নেই, প্রয়োজন হলো আপনার ইচ্ছার। এবং এটি হলো এডিটের পরে। একটি ভয়েসকে প্রফেশনাল বানানোর জন্য দামি মাইক্রোফোন বা দামি স্টুডিওর প্রয়োজন নেই, প্রয়োজন হলো আপনার ইচ্ছার। আপনার ভয়েস যতই ভালো হোক না কেন, মানুষ ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটি দেখবে না যতক্ষণ না আপনি ভিডিওতে অ্যাডভান্স লেভেল এডিটিং করছেন।